আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আরে এটা তো প্রসেনজিতের ধনুক। হ্যাঁ, ছেঁড়া কাপড়, রক্তের দাগ, এটা তো প্রসেনজিতের কাপড়। কেউ প্রসেনজিতের উপরে আঘাত করেনি তো? এখানে তো কোনো সামন্তক মণি দেখা যাচ্ছে না। কে প্রহার করবে প্রসেনজিতের ওপরে? আমার তো এই অনুমান যে কোনো বনের পশু ওর ওপরে প্রহার করেছে। কোনো হিংস্র পশুরই কাজ মনে হচ্ছে এটা। কোনো হিংস্র পশুর নয়, দেখে তো মনে হচ্ছে কোনো হিংস্র মানুষের কাজ হবে এটা। মনে হচ্ছে কোনো ডাকাত মনির লোভে ওর ওপর প্রহার করে দিয়েছে। কিন্তু এই মণি তো সর্বদা আমার কাছে থাকতো। সবাই জানে যে সামন্তক মণির স্বামী আমি। এই ডাকাতেরা কি করে জানতে পারলো যে আজ মণি প্রসেনের কাছে আছে? কিন্তু কালকে তো মণি ওর কাছে ছিল। হ্যাঁ, ও ওই মণি আগ্রহ করে আমার কাছ থেকে চেয়ে নিয়েছিল শিকার করতে যাওয়ার সময়। তাহলে এটাও তো হতে পারে যে কোনো লোক নগর থেকে ওর পেছনে পেছনে এসছে আর সুযোগ পেয়েই প্রহার করে দিয়েছে। কিন্তু এমন লোক কে হতে পারে? ওই যে মনির লোভ সামলাতে পারেনি, যে আপনার থেকে ওই মণি পাওয়ার জন্য চেষ্টা করেছে। তাহলে কি এটা কোনো ষড়যন্ত্র? ধনের লোভে যে কেউ এই কাজ করতে পারে। বড় থেকে বড় ধর্মীয় লোকেদের বোনও মায়ার চক্রব্যূহতে পড়ে ভুল কাজ করতে থাকে। আর কিছুদিন আগে তোমার কাছে কিছু লোক ওই মণিকে দ্বারকাধীশকে দেওয়ার জন্য প্রস্তাব নিয়ে তোমার কাছে এসেছিল, তাই না? সত্যি কথা। আর তুমি ওই মণিটাকে দ্বারকাধীশকে দেওয়ার জন্য বারণ করে দিয়েছিলে। এটাও সত্যি। তাহলে এটা কেন ভাবলে না যে প্রতিদিন 20 মণ সোনা দেওয়ালা মণির জন্য কেউ দায়রার বাইরে কেন যাবে না? তাহলে তোমার কথার অর্থ এই ধরে নিচ্ছি যে দ্বারকাধীশই প্রসেনজিৎকে উপর হামলা করিয়েছেন? হতে পারে। আর এটা যদি সত্যি হয় তাহলে এটা শ্রীকৃষ্ণ ঠিক করেননি। এটা মনির জন্য আমার ভাইয়ের প্রাণ নিয়ে নিলেন। আমি তো সংকল্প করেছিলাম যে আমি আমার একমাত্র কন্যা সত্যভামার সাথে ওই সামন্তক মণিও দ্বারকাধীশকে উপহার স্বরূপ দিয়ে দেব। আমি তো ওনাকে নিজে জামাই করতে চেয়েছিলাম। আমি ওর পাকে পুজো করতে চেয়েছিলাম। দ্বারকাধীশ, তুমি অনেক তাড়াতাড়ি করে ফেলেছো, অনেক তাড়াতাড়ি করে ফেলেছো। কোথায় আমার ভাই প্রসেনজিৎ? আমার ভাই প্রসেনজিৎ। আচ্ছা, সত্যজিৎ দ্বারকাধীশের ওপরে যে অভিযোগ লাগিয়েছিল ওটা কি সত্যি হতে পারে? হ্যাঁ, হতেও পারে। আমার বিচারে দ্বারকাধীশ এইরকম কাজ কোনোদিন করতে পারেন না। কেন? কারণ ওই মণি প্রতিদিন 20 মণ করে সোনা দেয়। হ্যাঁ, যদি দ্বারকাধীশ প্রসেনজিতের বধই করে দেন তাহলে ধর্ম আর অধর্মের প্রশ্ন কোথা থেকে আসছে? আরে বোন, এই ধনরাশির লোভ কিছুই করাতে পারে। যদি রাজাই স্বয়ং ষড়যন্ত্রকারী হন তাহলে আমরা কার দরজায় গিয়ে ন্যায়ের ভিক্ষা চাইবো বোন? আরে ওই মণি তো দ্বারকাধীশের কাছে পৌঁছে গেছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আরে ওই মণিকে পাওয়ার জন্যই তো সাত্বিকী এবং অক্রূর সত্যজিতের ঘরে গেছিল। আর তোমরা প্রজাদের এই কথাগুলো চুপচাপ শুনে নিলে? হ্যাঁ, প্রজাদের কি এই অধিকার আছে যে ওরা দ্বারকাধীশের উপরে সময়ন্তক মণির অভিযোগ লাগাতে পারে? বলো সাত্যকী, তুমি উত্তর দাও আমায়। ওদের কথা শোনা ছাড়া আর কি উপায় দাও ভ্রাতা? আছে, অবশ্যই উপায় আছে। এই মিথ্যে অভিযোগের জন্য প্রজাদের শাস্তি দিতে পারি। সত্যজিতের ভাই প্রসেনজিৎ মারা গেছে,
এর জন্য আমিও খুব দুঃখিত, কিন্তু এইভাবে সত্রাজিৎকে ক্ষমা করা যাবে না। কি ও দ্বারকাধীশের ওপর অনৈতিক অভিযোগ লাগাচ্ছে। দ্বারিকাধীশের ওপরে অভিযোগ লাগাবার অর্থ দ্বারিকাধীশের ধর্মের ওপরে অভিযোগ। আমাদের এই ঘটনাটার ওপরে নতুনভাবে বিচার করা উচিত। বিচার কেন ক্রুর মশাই, বিচার কেন? যদি সত্রাজিৎ আমাদের কাছে এসে প্রার্থনা করত, তাহলে আমরা গুপ্তচরের মাধ্যমে এই ঘটনার তথ্য জোগাড় করতাম, কিন্তু ও তো একদম বেপরোয়া হয়ে দ্বারকাধীশের ওপর অভিযোগ এনে দিয়েছে। এখন এই অপরাধের জন্য ওকে শাস্তি দেওয়া উচিত। কিন্তু দাওব্রাতা, শাস্তি দেওয়ার আগে আমাদের অবশ্যই দ্বারকাধীশের সাথে পরামর্শ করা উচিত। ওর সাথে কি পরামর্শ করব? কি পরামর্শ করব? ও তো আবার কোনো নীতি বা ধর্মের কথা দিয়ে আমাদের উপদেশ দেবে। না দাও ভ্রাতা, এই অভিযোগের সম্বন্ধ দ্বারকাধীশের সাথে আছে, সেই জন্য সবচেয়ে প্রথম আমাদের ওনার মত নিয়ে নেওয়া উচিত। অক্রুর মহাশয় ঠিক বলছেন।